অভিষেক মানে বাড়তি চাপ, বাড়তি প্রত্যাশা, আর তা যদি হয় বলিউডের পর্দায় তাহলে তো কথাই নেই। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু তারকার গল্প যারা অভিষেকেই বাজি মাত করে দিয়েছেন। হৃতিক রোশন, কাহনা প্যার হ্যায়। 2000 সালের শুরুতে বলিউড যেন নতুন সূর্যোদয়ের সাক্ষী হলো। রাকেশ রোশনের পরিচালনায় কাহনা প্যার হ্যায় শুধু একটি সিনেমা নয়, ছিল এক অভূতপূর্ব অভিজ্ঞতা। ডাবল রোলে হৃতিকের ঝলমলে উপস্থিতি দর্শকদের চোখে যেন বিস্ময়ের ঝড় তুলেছিল। গ্রেগ গড সুলভ চেহারা, ধারালো কণ্ঠস্বর আর ডান্স মুভস যেগুলোর সঙ্গে আজও কেউ পাল্লা দিতে পারেনি। সব মিলিয়ে তিনি রাতারাতি জাতীয় ক্রাশ হয়ে উঠলেন। সে সময়কার পত্রিকাগুলো লিখেছিল, দর্শকরা সিনেমা দেখতে যায় আর ফিরে আসে প্রেমে পড়ে। দীপিকা পাড়ুকোন, ওম শান্তি ওম। বলিউডের ইতিহাসে দীপিকা পাড়ুকোনের আগমন এক অবিস্মরণীয় মুহূর্ত। ওম শান্তি ওমে শান্তিপ্রিয়া চরিত্রে অভিষেকে তিনি তারকায় পরিণত হন। গোলাপি শাড়ি পরে রেড কার্পেটে হাত নাড়ার সেই দৃশ্য, চারপাশ থমকে যাওয়া আর পেছনে বাজতে থাকা আঁখো মে তেরি গান, বলিউডের সবচেয়ে আইকনিক ইন্ট্রোদের একটি। ইমরান খান, জানে তু ইয়া জানে না। যখন হাইপার মাস্কুলার হিরোদের দাপট সর্বোচ্চ পর্যায়ে, তখন ইমরান খান হাজির হলেন একেবারে ভিন্ন এক রূপে। আব্বাস টাইরেওয়ালার জানে তু ইয়া জানে না আধুনিক সময়ের এক কালজয়ী রোমান্টিক কাহিনী। সিনেমার সফলতা আর একই সাথে চকলেট বয় উপাধি দুটোই পেয়ে যান ইমরান খান। আনুশকা শর্মা, রবনে বানা দি জোড়ি। শাহরুখ খানের মতো মেগা স্টারের বিপরীতে দাঁড়িয়ে ডেবু করেছিলেন এক নতুন মুখ আনুশকা শর্মা। তামির চরিত্রে আনুশকা দেখালেন এক নারীর ভালোবাসা, হারানোর বেদনা এবং নিজেকে খুঁজে পাওয়ার গল্প। অনভিজ্ঞ হয়েও এমন আত্মবিশ্বাসী অভিনয় দর্শকদের চমকে দিয়েছিল। রণবীর সিং, ব্যান্ড বাজা বারাত। যদি বলা হয় রণবীর সিং এর মধ্যে আছে অবিরাম এনার্জি, তাহলে সেটার প্রমাণ মিলেছিল ব্যান্ড বাজা বারাতে। একজন দিল্লির ছেলেকে এত প্রাণবন্ত ভাবে তুলে ধরার ক্ষমতা তখনকার দিনে বিরল ছিল। আনুশকার সঙ্গে তার জুটি, আইটেম গানের হুক স্টেপ আর সংলাপ ব্রেড পাকোড়া কি কসম, সব মিলিয়ে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন। প্রথম ছবিতে রণবীর প্রমাণ করেছিলেন তিনি কেবল হিরো নন, বরং সম্পূর্ণ এক এন্টারটেইন প্যাকেজ। অর্জুন কাপুর, ইশাক জাদে। ইশাক জাদে ছিল রাজনীতির কোলাহল আর পরিবারের দ্বন্দ্বের মধ্যে জন্ম নেওয়া এক প্রেম কাহিনী। অর্জুন কাপুরের পরমা চরিত্রে ছিল দম্ভ, রাগ, আবার গভীরে ছিল দুর্বলতা। যদিও অর্জুনের ক্যারিয়ার সফল নয়, কিন্তু এই ডেবিউ পারফরমেন্স তাকে আলাদা করে মনে রাখায়। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা স্টুডেন্ট অব দ্য ইয়ার। করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার একসঙ্গে উপহার দিয়েছিল তিনজন নতুন মুখকে। তিনজনের প্রত্যেকেই তাদের নিজস্ব সক্রিয়তা দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। তাদের তিনজনের যাত্রা আজও প্রমাণ করে সঠিক ডেবিউ একজন শিল্পীর ভবিষ্যৎ গড়ে দেয়। আহান পান্ডে, সাইয়ারা। সবশেষে আসি বর্তমানের আলোচিত নাম আহান পান্ডের কথায়। মোহিত সুরি সাইয়ারা মুক্তির 4 দিনের মধ্যে 100 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছিল। কৃষ কাপুর চরিত্রে আহান এক অনবদ্য আবেগ আর কাঁচা আবেগ নিয়ে হাজির হয়েছেন। দর্শক, সমালোচক সবাই বলছেন এটাই নতুন বলিউডের নায়ক।